আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে রাত বাজে এখন 10টা না 10:30 হবে। তো আমার হাজবেন্ড দেশি মুরগি আনছে। তো এখন পাক করে তাকে সাদা পোলাও দিয়ে দিতেই হবে, কারণ হুকুম করছে, এখন তো দিতেই হবে। দেশি মুরগি আইনা বলে আমাকে সাদা পোলাও দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে পাকায় দাও। আলু, সিমি আর হলো এই যে মুরগির মাংস। তো এখন কি করার, যেই কথা সেই কাজ করতে তো হবেই। তো আমি যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন মনে হয় রাত 10:30 হবে। তো এত রাত্রে মুরগি আইনা বলে আমাকে সাদা পোলাও পাকা দাও। তো এখন আর কি করার। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচি আর হলো দারচিনি। দিয়ে দিলাম তেজপাতা। পেঁয়াজটা লাল হোক। যে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, হলুদ গুঁড়া, সরি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এই যে সব মশলা কিন্তু আমার একে একে দেওয়া হইলো। আমি এখন দিলাম টক দই। যেহেতু দেশি মুরগি কিন্তু বলতে অনেক সময় লাগে, সেটা হয়তো যারা পাক করেন তারা জানেন। যে টক দইটা দিলে হয় কি, তাড়াতাড়ি গলা যায়, এই কারণে টক দইটা দেওয়া। ঠিক আছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিই। বিসমিল্লাহ। এই পর্যায়ে আমি যে টমেটো কেটে রাখছি দিয়ে দিলাম এটা। লবণ লবণ দিলাম। লবণ তো সময় মনে দেইনি, দিলাম লবণ। এখন আমি এটাকে ঢাইকা দেই। এখন দেখি তো করে বলক আসলো কিনা। মাংসটার কি অবস্থা হলো দেখি আসেন। মাংসটা কষানো হচ্ছে, কষানো হোক। আমি ঢাইকা দেই। আসুন দেখি মুরগিটা কষানো হলো কিনা। এ পর্যায়ে আমি আলু, সিমি গুলা দিয়ে দিই। দিয়ে দিই সিমি মটর আর আলু। আর দিয়ে দিলাম বাটা মশলা, কাঁচামরিচ।
আমি ঢাইকে আর একটু কষাবো, কষায় তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। দেখে কষানো হলো কিনা। কষানো হয়ে গেছে, আমি এরপর আমি পানিটা দিয়ে দিই। ঠিক আছে, আমি পানি দিতেছি। বিসমিল্লাহ। পানি আরো দিতে হবে। তো এই যে আমি কিন্তু ঝোলের পানি আরো দিলাম। এখন আমি ঢাইকা দিই বলক আসার জন্য। গ্যাস একদম কম, দেখেন একদম কম। তো বলক আসুক। তরকারিটা কিন্তু বলক আসা পড়ছে। ঠিক আছে, সব সেদ্ধ হোক, আমি আবার ঢেকে দিই। আসুন দেখি তরকারিটার কি অবস্থা হইলো। তরকারিটা মনে আমার হয়ে গেছে, কারণ যেহেতু ঝোল খাবে, দেশি মুরগি কিন্তু ঝোল ভালো লাগে সাদা পোলাও দিয়া। আমি ওই চুলা কিন্তু পোলাও বসা দিছি। আলু গলে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দিলাম জিরার, ভাজা জিরার গুঁড়া। আমার তরকারি হয়ে গেছে, আমি চুলাইটা নিভা দিই। তো আমার এই যে রান্না বান্না শেষ। দেশি মুরগি, আলু দিয়া ঝোল, সিমি দিয়া আর সাদা পোলাও। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমারে। তো এখন তো অনেক রাত, রাত্রে খাইবার চাইছে, আমি তো বলছি পাক করার সময় আমার হাজবেন্ড, তাই আমি রাত্রেই পাক করে দিলাম। তো এখন আপনারা কমেন্টে জানাবেন আমার দেশি মুরগির ঝোলটা কেমন হলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।